নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লিহি। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমের সুশীতল ছায়া ছাড়া সেদিন আর কোনো ছায়া থাকবে না। কষ্টে থাকতে হবে সমস্ত মানুষদেরকে। এমন একটি কঠিনতম সময়ে, এমন একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে আমি আমার উম্মতদের মাঝে কিছু উম্মতকে বাছাই করে করে সে আরশের ছায়ার নিচে আমি তাদেরকে স্থান দিয়ে দিব, যেখানে কোনো কষ্ট থাকবে না, যেখানে কোনো কষ্ট তারা পাবে না। এমন 7 শ্রেণীর মানুষকে আমি বাছাই করে করে পছন্দ করে করে সেখানে আমি তাদেরকে উপস্থাপন করব। তন্মধ্যে প্রথম যেই ব্যক্তির যে কোয়ালিটির কথা বলা হলো সেটা হলো ইমামুন আদিল, মানে হলো ন্যায় বিচার করেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যারা ইনসাফ কায়েম করবে, যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, ন্যায় বিচার করেনেওয়ালা মানুষদেরকে আল্লাহ তাআলা কিয়ামতে খুঁজে খুঁজে তার আরশের সুশীতল ছায়াতলে তাদেরকে স্থান দিবেন, তাদেরকে দাঁড়াতে দিবেন। সেখানে কিয়ামতের ময়দান হবে এমন এক বিভীষিকা, ভয়ঙ্করতম সময় সেখানে কায়েম হয়ে যাবে, থেকে যাবে। যে ভয়ঙ্করতম সময়ে, কিয়ামতের সময়, গুরুত্বপূর্ণ এমন এক কঠিনতম সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বছরের পর বছর চলে যাবে, কিন্তু হিসেব শুরু হবে না। যারা কাফের, মুশরিক, মুনাফিক, বেঈমান, বেদিন, যাদের মধ্যে 7টা কোয়ালিটি থাকবে না, সেই দিন তারা পস্তাতে থাকবে, কষ্ট পেতে থাকবে, শাস্তি পেতে থাকবে। আর যাদের মাঝে এই 7টি বৈশিষ্ট্য পাওয়া যাবে, আল্লাহ তাআলা এই তার আরশ আজিমের সুশীতল ছায়াতলে তাদেরকে আলাদা করে বেষ্টন করে রাখবেন, যেন তাদের কোনো কষ্ট না হয়, কষ্ট তারা না পায়। তন্মধ্যে প্রথম নামের ঘোষণা হলো ইমামুন আদিল, যিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। আর এই আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাদেরকে নির্দেশ দেই, ইন্নাল্লাহা ইয়া'মুরু, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিলাম বিল আদল। প্রথমটা হলো আদলের, ন্যায় বিচারের, ইনসাফ প্রতিষ্ঠার কথা আল্লাহ বলেছেন। এজন্যে আমাদেরকে সর্বত্র সুশাসন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আগেকার নবী এবং রাসূল যারা ছিলেন তাদের সময়ে সুশাসন না থাকার কারণে তাদের উপর বিভিন্ন আযাব এবং গজব পতিত হয়েছে, কিন্তু সেই আযাব এবং গজব পতিত যেন না হতে পারে সেই জন্য ইনসাফ কায়েম করতে হবে, আদালত কায়েম করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের ঘটনা, এক মহিলা চুরি করেছে। চুরি করার যতটুকুন চুরি করলে হাত কেটে দিতে হবে এমন পরিমাণ বনু মাখজুমিয়া গোত্রের সম্মানিত একজন মহিলা চুরি করলো, ধরা পড়লো। এবার তার শাস্তি হলো তার হাত কেটে দিতে হবে, এই পর্যন্ত হাত কেটে দিতে হবে, সিদ্ধান্ত হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় যে মানুষগুলো ছিল, তন্মধ্যে হযরত উসামা ছিলেন অন্যতম একজন। হযরত উসামাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরামগণ পাঠালেন, বললেন, যাও, নবীজি তোমাকে স্নেহ করে, ভালোবাসে, তুমি নবীজির কাছে গিয়ে বলো নবীজি যেন এই বনু মাখজুমিয়া গোত্রের সম্মানিত মহিলাকে যেন ছেড়ে দেয়, বিচারটা সবাইকে যেভাবে করে সেভাবে যেন করা না হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন হযরত উসামা উপস্থাপন করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ হয়ে গেলেন, বললেন, তুমি কি জানো না আমার পূর্বের যে সমস্ত নবী এবং রাসূলদের সময়ে আল্লাহ তাআলা আযাব এবং গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন, সবচাইতে বড় কারণ হলো তারা নিজেদের বংশের উচ্চ মর্যাদাপূর্ণ যারা, তারা কোনো অন্যায় করলে ছেড়ে দিত, বিচার করত না, সেই জন্য তাদের উপর আযাব এসেছে। আজকে সেই উপস্থাপন কথা আমার কাছে আসবে, আমি কশ্চিনকালেও সেটা মানতে পারবো না, কারণ আমার কাছে সবচাইতে বড় হলো আল্লাহ তাআলার বিধান। সুবহানাল্লাহ। আল্লাহর হদ, আল্লাহর বিধান। চুরি করেছে, হাত কেটে দিতে হবে, আল্লাহর বিধান, আমার বিধান নয়। অতএব এখানে কোনো কিছু করা যাবে না। নবীজি তখন বলেছিলেন, লাউ সারাকাত ফাতিমা বিনতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কন্যা ফাতেমাও যদি কখনো চুরিতে যদি আজকে এভাবে ধরা পড়তো, তাহলে আমি মনে রাখো লাকাতাতু ইয়াদাহা, আমি আমার মেয়ের হাত কেটে দিতে কুণ্ঠাবোধ করতাম না। সুবহানাল্লাহ।